বয়স জানে রক্তদানের পুণ্য, কান দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য। আবু সাইদ, মীর মুগ্ধ সহ 1400 প্রাণীর বিনিময়ে বাংলাদেশ তুমি ধন্য। মানুষ স্পিকার, আজ যখন আমরা জুলাইয়ের রক্ত দেওয়ার শহীদদের উপর দাঁড়িয়ে বিতর্ক করছি, ঠিক সেই জায়গায় ওসমান হাদির রক্তে সিক্ত বাংলার এই মাটি। ফ্যাসিস্ট সরকাররা তো কখনো তরুণদের আসতেই দেয়নি। আজ যখন হাদিকে হত্যা করা হয়, হাসান আব্দুল্লাহর ঘরে হত্যার জন্য হুমকি দেওয়া হয়, তখনই বোঝা যায় তরুণদেরকে দমিয়ে রাখাই মূল চেষ্টা করা হয়। মানুষ স্পিকার, মোতাবাইকে ভোটার থেকে দমিয়ে রাখা হয় না। আইন শৃঙ্খলা বাহিনীকে গিয়ে বলা হয় না যে তুমি কঠোর ব্যবস্থাপনা করবে না, তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো। বলা হয় এই তরুণ লিডারদেরকে। মানুষ স্পিকার, কেননা তারাই হয় আগামী নির্বাচনে জয় পাওয়া যায় মূল নিয়ামক। বুকের ভিতরে অনেক ঝড়, বুক কেটেছি গুলি কর। স্বাধীনতা এনেছি সংস্কার আনতে, বিকল্পকে তুমি আমি আমরা। তরুণরাই পালা বদলের হাতিয়ার। 52 ভাষা আন্দোলন সফল হয়েছে তারুণের নেতৃত্বে, যা প্রভাব ফেলেছে 54 নির্বাচনে। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। তারুণের হাত ধরে নতুন বাংলাদেশের জন্ম। কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান, সবকিছু সুবিধাগার যখন আজকের তারুণ্য, তখন আমরা বিশ্বাস করি এই তারুণ্যই হবে আগামী নির্বাচনের জয় পরাজয়ের মূল নিয়ামক। ফ্যাসিস্ট হাসিনার আমলে পুলিশ প্রশাসন, আমলা, ব্যবসায়ীরা মিলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বাংলাদেশ দেখেছে কিভাবে বিনা ভোটে এমপি হওয়া যায়, নিষিদ্ধের ভোটে এমপি হওয়া যায়, কিভাবে কিংবা দামি নির্বাচনেও জয়ী হওয়া যায়। ওই নির্বাচন অপরাধীদের বিচার করতে হবে, নিষিদ্ধ লীগের বিচার করতে হবে, ওই পুলিশ প্রশাসনের বিচার করতে হবে। 17 বছর ফ্যাসিস্ট শাসন আমলে দেশটাকে বাপদাদা তালুক মনে করে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা পরিবার। ব্যাংক লুট, দুর্নীতি, গুম, খুন, হত্যা, সামলা চতুর গণহত্যা, প্রত্যেক ক্ষেত্রে হাসিনা তন্ত্র বজায় ছিল। কথায় কথায় বাংলা চাল, বাংলা কি তোর বাপদাদা স্লোগানের মাধ্যমে তারুণের অগ্নিস্ফুলিত পতন ঘটে ওই হাসিনা রেজিমের। ঠিক